আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নরম তুলতুলে পাউরুটি। প্রথমে দিচ্ছি তরল দুধ। এর পরিবর্তে চাইলে গরম পানি দিতে পারেন, তবে তরল দুধ দিলে টেস্টটা ভালো হয়। ইস্ট দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি চিনি। এখন উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আটা, তবে আটার পরিবর্তে চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। লবণ 1/2 চা চামচ। এখন এটাকে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে আরেকটু আটা ব্যবহার করছি। বেশ কিছুক্ষণ ডোটা মাখানোর পর যখন দেখবেন এটা হাতে বা স্প্যাচুলায় লেগে থাকবে, সেই পর্যায়ে যেটা করতে হবে, তেল বা ঘি দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। এতে করে এটা মাখাতে সুবিধা হবে। ডোটাকে এমনভাবে মাখাতে হবে যেন ডোটা সফট হয়। ডোটা যদি শক্ত হয় তাহলে কিন্তু পাউরুটিটা ভালো হবে না। এখন আমি 2 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে ঢেকে রেখে দিব। তবে আমি এর উপর একটা মোটা কাপড়ও দিয়েছি, কারণ এই পাউরুটিটা আমি শীতকালে তৈরি করছি, তাই এটা গরমে রাখার জন্য আমি ঢেকে উপরে মোটা কাপড়ও দিয়েছি। আর গরমকালে তৈরি করলে শুধু এমনি কিছু দিয়ে ঢেকে দিলে হবে, মোটা কাপড় দিতে হবে না। তবে 2 ঘন্টার জন্য অবশ্যই রেস্টে দিতে হবে। 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা ফুলে একদম ভর্তি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু বেলে নিব। একটু লম্বা করেই বেলবো, যেহেতু এটাকে আমি রোলের মতো করব তাই। এখন এটাকে এভাবে সমান করে রোল করে নিতে হবে। রোল করা হয়ে গেলে যেটাতে আপনি বেক করতে চাচ্ছেন, মোল্ডটাতে একটু চারপাশ করে তেল ব্রাশ করে দিতে হবে। এরপর রোল করা ডোটা দিয়ে দিচ্ছি। 2 সাইড ফাঁকা করেই কিন্তু ডোটা সেট করব, কারণ যখন এটাকে আপনি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবেন, এটা ফুলে ভর্তি হয়ে যাবে।
আমি ঢাকনা দিয়ে ঢেকে উপর থেকে কাপড় দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। হাতে সময় থাকলে 1 ঘন্টার বেশিও রাখতে পারেন, তবে 1 ঘন্টার কম রাখা যাবে না। দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর কিন্তু এটা একদম ফুলে ভর্তি হয়ে গিয়েছে। 2 পাশে যে ফাঁকা ছিল ওগুলোও কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। আমি এটাকে কালারের জন্য উপর থেকে ডিমের কুসুম ব্রাশ করে দিব। এখন এটাকে আমি চুলায় বেক করব। বড় একটি কড়াইয়ের মধ্যে একটি পেপার বসিয়ে তার উপর স্ট্যান্ড দিব। স্ট্যান্ডের উপর মোল্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে বেক করে নিব। 15 থেকে 20 মিনিটের মতো এটাকে আমি বেক করে নিব। এই অবস্থায় চুলার আঁচটা থাকবে লো হিটে। দেখতে পাচ্ছেন আমার পাউরুটিটা একদম পারফেক্টভাবে ফুলে হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে ভিতরেও দেখিয়ে চেক করে দিচ্ছি যে আমার পাউরুটিটা ভিতরেও হয়ে গিয়েছে পারফেক্টভাবে। গরম গরম কিন্তু এটাকে খুলবেন না, একটু ঠান্ডা করে মোল্ড আউট করবেন। আমি আপনাদের দেখানোর জন্য সঙ্গে সঙ্গে এটাকে মোল্ড আউট করছি, তবে এটা আপনারা করবেন না। দেখেন এটা কতটা ফ্লাফি তুলতুলে হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।